আসসালামু আলাইকুম। আপনারা জানেন সবাই গত 2 দিন ধরে পোস্টাল ব্যালট নিয়ে খুব আলোচনা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। তাদের প্রতীক ইয়ের মাঝখানে পড়ার কারণে আমি একটা প্রিন্ট আউট দিয়ে নিয়ে আসছি ব্যালটটা। এখানে পড়ার কারণে বিএনপির অনেক অভিযোগ। তারা বলতেছে যে এখানে একটা ভাঁজের মধ্যে পড়ে যায়, তাদেরটা কেন নিচে সাজানো হয়েছে, এটা কেন দাঁড়িপাল্লা কেন উপরে। একটা জিনিস লক্ষ্য করবেন, এই ব্যালটটা মূলত সাজানো হয়েছে হইল অ্যালফাবেট অনুযায়ী। যেমন এই দিকে আড়াআড়িতে সাজানো হয়েছে, যেমন অ দিয়া শুরু হয়েছে, এরপরে আপনার অফ দিয়া শুরু হয়েছে, এভাবে করে কিন্তু সাজানো হয়েছে। তো এটা যদি আপনি এভাবে করেও সাজানো হইতো, সরে সরেগুলো যদি এইভাবে করেও সাজানো হইতো, তাইলেও কিন্তু দানের শীট নিচেই আসতো। আর এখানে পক্ষপাতিত্ব আছে বলে কিছু মনে করছি না। তারপরেও আমি মনে করি এই যে বিএনপির ধানের শীষটা যে এখানে পড়েছে, এটা কিন্তু বিএনপির জন্য আমি মনে করি বিএনপি ইঞ্জিনিয়ারিং করছে। এখানে করাতে একটা বিশেষ সুবিধা হয়েছে। দেখেন, আপনি দাঁড়িপাল্লাতে যদি কেউ ভোট দেয়, একটু ক্যামেরাটা দিকে আনো, দাঁড়িপাল্লাতে যদি কেউ ভোট দেয়, যদি এইভাবে টিক চিহ্ন দেয়, তাহলে যখন এইভাবে ভাঙবে তখন কিন্তু তার এই ভোটটা এইখানে লেগে যেতে পারে। হ্যাঁ, এইখানে চলে আসতে পারে, যেমন ফলের ঝুলিতে চলে আসতে পারে। কিন্তু বিএনপি যদি টিক চিহ্ন দেয় আর যদি ভোট দেয় এইভাবে, তাহলে কিন্তু বিএনপির ভোটটা নিরাপদ থাকতেছে, অন্য কোথাও বিএনপির ভোটটা যাচ্ছে না। বরং জামায়াত ইসলামের যে দাঁড়িপাল্লা আছে, এই দাঁড়িপাল্লা রিক্সা আছে, তার ভোট আপনার ইয়েতে পড়ে যেতে পারে, ফুলের ঝুলিতে পড়ে যেতে পারে। কিন্তু বিএনপি এখানে সেফ। আর বিএনপি অভিযোগ করতেছে যে এখানে তাদের দেওয়ার কারণে তাদের ভোট নষ্ট হতে পারে। কিন্তু এখানে আমি দেখতেছি যে সেফ সবচেয়ে ধানের শীষ। আর কোনো প্রতীক এতটা সেফ না যতটা সেফ ধানের শীষ। তো এটা ছিল একটা কথা। আর এটা যে অন্য ভোটে চলে যাবে, অন্যের ইতে চলে যাবে, এটা তো আর টিপসই দিবে না। এই ফরম্যাটটা সাজানোই হইল যাতে করে কলম দিয়ে টিক মার্ক দিতে মানে দেওয়া হয়। এটা যদি আপনি যে কোনো কলম দিয়ে যদি দেন, জাস্ট যদি 30 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে করলে কিন্তু এটার অন্য কোথাও লেগে যাওয়ার সম্ভাবনা নাই। তো এটা হচ্ছে একটা কথা। আশা করছি এই ভিডিওটা সবাই বুঝতে পারবেন যে এটা আসলে কোনো ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কিনা। আর যদি কোনো ইঞ্জিনিয়ারিং করাও হয়, তাহলেও এতে করে মানে বিএনপি ধানের শীষে কিন্তু বেনিফিটেড আমি মনে করছি। আর এই ভিডিওটার মাধ্যমে আপনি হয়তোবা ক্লিয়ার হয়ে যাবেন যে বিএনপি কিভাবে এখানে বেনিফিটেড হয়েছে। আর আমি মনে করছি এই ভিডিওটা শেয়ার করে অন্যজনকে এভাবে করে দেখতে সুযোগ করে দেওয়া আপনার নৈতিক দায়িত্ব।